জামাই, আমার ওই ছোট মাইয়া কি করে পারবো? আমি তো তোমার যন্ত্র নিতে পারতাছি না। ভাই এই যে ধরুন আপনার মেয়ে, আরে, আরে, আপনার মেয়ে আমারটা বিয়া দিছেন না? মেয়েরে বিয়া দিছেন নাকি নাটক করবার লাগে ফাটাইছেন আমার বাড়ির? কে জামাই, কি হয়েছে? এখন আপনারটা কি কমো আপনারে? এখন না কয়ে তো উপায় নাই, বিপদে পড়ছি। আপনার মেয়ের আমি কি বিয়ে করছি আপনার মেয়েরে পূজা করার লাগে? আপনার মেয়ের কাছে আমি যাইতেই পারি না, তারা টাচই করতে পারি না, এর মধ্যেই শিক করে দেয়। তাহলে আপনি আমার এই মেয়ে দিয়েছেন কি লেগে? আমার জীবনটা কি লেগে নষ্ট করছেন? আচ্ছা আচ্ছা জামাই, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, এনে বউ। মাথাটা ঠান্ডা করবো না? মারে, তুই একটু পাশের রুমে যা, যা, আমি কথা কইতাছি জামাই লগে। যা রে মা, যা। জামাই, তুমি তো বুঝো আমার মাইয়াটা একবারই ছোট। এখন আপনার মায়া ছুডু নাকি? এখন আমি কি করবো এই জিনিসটা কোন? এই যে মনে করেন আমার অবস্থাটা তো একবার চিন্তা করবেন। আপনার মেয়েরে বিয়া করছি আজকে কতদিন? আজকে প্রায় 1 মাস হয়ে আইতাছে। এই 1 মাসের ভিতরে একবার তারা টাচ করতে পারলাম না। আমিও তো একটা পুরুষ মানুষ নাকি? এখন এত কথার দরকার নাই। আপনার মেয়ে আপনারা দিয়ে গেলাম, না, না, ঠিক আছে? শোনো না আমার কথা। কি কোন? আমার মাইয়াডারে তো তুমি একটু গইরা মইরা লইও, আমার মাইয়াডারে থুয়ে যাইও না। এখন আপনার মায়াটারে আমি কি করে লইম? আমি তো আর পারতাছি না, আমার তো সব ওজন হয়ে রয়েছে। ও, তোমার সব ওজন হয়ে রইছে। আসলে আমিও বুঝতেছি, বুঝছো, মানে তোমার যেহেতু সব ওজন হয়ে রইছে, তাহলে একটু দেখো জামাই, আমার মাইয়াডার সংসারটা ভাঙ্গো না। বিষয়টা হয়েছে কি, এখন মনে করেন আপনার মায়া যে অবস্থা করে, তারা নিয়ে সংসার করার কোনো রাস্তা নাই। আমার পক্ষে সংসার করা সম্ভব না। এখন আমার কিছু করার নাই, বুঝছেন? কি লেগে বিয়া করছি? একটু সুখ শান্তির লেগে। যদি সুখই না পাই, মানে আমার সারা শরীরটা পাথরের চেয়ে বেশি ওজন হয়ে রয়েছে, সীসার মতন। কিচ্ছু করার নাই। জামাই, এখন হুন, আমার মাইয়া যেহেতু এখন পারতাছে না, ওই তো ছোট মানুষ, যাই হোক করে তুমি গইরা কইরা লইও। আর এখন যে তোমার শরীরটা ওজন হয়ে রয়েছে, এখন তোমার আমি হালকা গইরা দিতেছি, বুঝছো জামাই? আপনার কথার অর্থ বুঝতেছি না আমি। আরে বুঝতেছো না? আপনি কিভাবে আমার শরীর পাতলা করে দিবেন? আপনি কি আমার যন্ত্রণা বুঝবেন? আমি যে কোন যন্ত্রণায় ভুগতাছি আপনারা তো সবকিছু কুললেও কইতাছি না। আরে দেখো আমার দিকে একটু দেখা, তারপরে বলো। মানে বিষয়টা কি কইতাছি না আসলে বুঝতাছি না। আসলে আমার মাইয়া যেটা পারতাছে না এখন, না হয় আমি সেটা তোমার লগে শেয়ার করলাম। আপনি আপনার মায়ের কাজ করবেন? হ্যাঁ, তাও আমি চাই না আমার মাইয়াটার সংসারটা ভেঙে যায়। এটা মাইনসে জানলে ইজ্জত থাকবো? আর কেউ জানবো না, কে জানবো? বুঝতে পারছি। আপনারও তো যেহেতু শ্বশুর নাই, আপনিও খুব ক্ষুধার্ত, কিন্তু এইভাবে কতদিন চলবো? এভাবে মাইয়া যতদিন মনে করো তোমার যন্ত্রণা না মিটাইতে পারবো, অতদিন তুমি আমার কাছেই আইও। তাইলে আমার আপত্তি নাই, কিন্তু এটা যাতে কেউ না জানে, আপনার মেয়েও যাতে না জানে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আর আপনি যদি আমার মন মতো সুখ দিবার পারেন, আপনার মায়ে আমি রাখবো। আচ্ছা, ঠিক আছে। তাইলে ঠিক আছে, আয়েন। সারাটা শৈলে মনোজন হয়ে রয়েছে। এত বড় জিনিস তোমার, আই হাই হাই, সময় লাগবো। বিষয় রয়েছে কি বুঝলাম না, আপনার জায়গা তো টাইট খেয়ে। আসলে তোমার শ্বশুর তো কত বছর হয়ে গেছে, মরে গেছে। ও, এর লাইগা। তবে আপনার জায়গা কিন্তু মজা আছে, এটা কইতে হইব। যাই হোক, এখন থেকে আমার আর কোনো সমস্যা নাই। যেহেতু মনে করেন আপনার মায়া পারে না, আপনার মায়ের কাজটা আপনি চালায় যান, আর আপনার মায়ের আস্তে আস্তে গড়ে এলো মনে নাকি? হ্যাঁ, তাই কইরো। একটা কথা কমো, আমার আরেকবার মন চাইতেছে। আরেকবার? শুয়ে পড়েন।